এখান থেকে সরে যাওয়ার কারণে আমরা মুসলিম, আমরা কিন্তু মুসলিম, সকলে মুসলিম না। আমরা কিন্তু সকলেই দাবি করি আমরা মুসলিম, কিন্তু আমরা জানি না মুসলিমের কর্তব্য কি, একজন মুসলিমের দায়িত্ব কি, এটা আমরা জানি না, কিন্তু আমরা মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামকে পাঁচটি খুঁটির উপর, পাঁচটি স্তম্ভের উপর দাঁড় করা হয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের সাক্ষ্য দিতে হয় না, এখন আমাদের কি করে না, সাক্ষ্য দিতে হয় না। আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমি মুসলিম, আমার বাবা মুসলিম অথচ আমার বাবা নামাজ পড়ে না, আমার মা মুসলিম মহিলা অথচ আমার মা নামাজ পড়ে না, কিন্তু আমি মুসলিম, আমি সাক্ষ্য দিলাম না। আমাদের সাক্ষ্য এখন দিতে হয় না, অটো মুসলিম হয়ে গেছে আমরা। কারণ হচ্ছে আমাদের একটা পোশাকে অথবা আমাদের পরিবারে অথবা আমাদের কোনো একটা সমাজ ভেদে একটা রীতি চলে এসেছে, এই পাড়াটা হচ্ছে মুসলিম, এই পাড়াটা হচ্ছে বিধর্মী পাড়া, এই জন্য আমরা মুসলিম। অথচ মুসলিম হিসেবে দায়িত্ব আমাদের প্রথম কি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। একজন ব্যক্তি, একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তখন ওই ব্যক্তি ওপর অটোমেটিকভাবে দিনের যে সমস্ত কাজগুলো রয়েছে, কাজগুলো অটোমেটিকভাবে পড়ে যায়, অটোমেটিকভাবে চলে আসে, এই কাজ আমাকে করতে হবে। তারপরে যে কাজ সেটা হচ্ছে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত, সালাত আদায় করা। আজকের যুব সমাজ নষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা সালাত আদায় করে না, তারা সালাত পড়ে না। সালাত না পড়ার কারণ হচ্ছে আমার পিতাই সালাত আদায় করে না, আমার মা সালাত আদায় করে না, আমি কি কারণে সালাত আদায় করবো বলেন তো? একজন সন্তান সর্বপ্রথম কোথায় শিখে? আমরা সর্বপ্রথম কোথায় শিখেছি? আমাদের মার কাছে, আমাদের বাবার কাছে, আমাদের আত্মীয় স্বজনদের কাছে, আমাদের পিতামাতার কাছে আমরা প্রথম শিক্ষা করে, শিক্ষা অর্জন করে আমরা বড় হই। আমার পিতামাতা মানুষের সাথে কেমন ব্যবহার করে, আমার মা কেমন ব্যবহার করে, আমার বাবা আমার চাচার সাথে, আমার প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে, আমার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করে, আমরা শিখি আমাদের পিতামাতার কাছ থেকে। কিন্তু আমাদের পিতামাতাই তো সালাত আদায় করে না, আমাদের পিতামাতাই তো ভালো ব্যবহার করে না। আমার মা কখনো একজন তার সন্তানকে ভালো মন্দ শেখায় না। এখন বর্তমান সে ভালো মন্দ শেখায়। ভালো মন্দ কি শেখায়? যখন একজন সন্তান যখন কিছু একটু বোঝা শেখে, তখন আমরা কি করি, এই যে ফোনটা আমাদের সন্তানদের হাতে ধরে দিই। এটাই আমরা শিখাতে পেরেছি। বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে ফোন কিভাবে চালাতে হবে, একজন মা এবং বাবা এটা আমরা ভালো করে সন্তানদেরকে শিখিয়ে দিতে পেরেছি। আপনি যদি মা এবং বাবারা, আপনারা যদি যখন সালাতের সময় হয়, আপনি যদি আপনার সন্তানকে ওই সময় আপনার সন্তানকে যদি সালাতের জন্য যদি আদেশ দিতেন, আপনার সন্তানকে যদি আপনি সাথে নিয়ে সালাত আদায় করতেন, তাহলে আপনার সন্তান এই ফোনের নেশায় পড়ে, এই ফোনের এই যে একটা মারাত্মক একটা বিধির দ্বারা কখনো আক্রান্ত হতে পারত না। আমরা কি করেছি, আমাদের সন্তানদের হাতে আমরা ফোন তুলে দিয়েছি। ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এভাবে যত ক্লাস উপরে ওঠে, আমরা কি করি, আমাদের সন্তানদের হাতে এমন একটি ফোন তুলে দিই যে আমাদের সন্তানদেরকে আমরা কিছু সময় পর আমরা বলতে পারবো না যে বাবা তুমি সালাত আদায় করো, বাবা তুমি সালাত আদায় করো। এই যে আজ থেকে 4-5 বছর আগে আমাদের বাংলাদেশে রহ ঘটনা, যে ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার যে একটা গেম রয়েছে, এই গেম খেলার জন্য তার মা তার সন্তানকে ফোন না কিনে দেওয়ার জন্য তার মাকে হত্যা করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। কত
একটা জঘন্যতম কাজ। এর কারণ কি? এর কারণ কি প্রতিবেশী? এর কারণ আমরা নিজেরাই। এর কারণ হচ্ছে অভিভাবকরাই। সম্মানিত অভিভাবকগণ যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াবী শিক্ষা লাগবে, প্রয়োজন, কিন্তু এর জন্য যে আমাদেরকে দ্বীনি শিক্ষা থেকে বের হয়ে যায় দুনিয়াবী শিক্ষা গ্রহণ করতে হবে, এটা কোনো কথা না। যদি আপনি আপনার সন্তানকে যদি দুনিয়াবী শিক্ষা থেকে বিমুখ করে দেন, দুনিয়াবী শিক্ষা থেকে যদি আলাদা করে দেন, তাহলে ওই যে মায়ের মতো আপনাকেও মৃত্যুর পর আপনার লাশ পচে পোকা মাকড় খাবে, কিন্তু আপনার সন্তান জানতে পারবে না, আপনার প্রতিবেশী জানতে পারবে না। যদি আপনি মনে করেন মৃত্যুর পর অথবা বিচ্ছেদ সময়ে আমি আমার সন্তানদের থেকে ভালো কিছু আশা করি, তাহলে সর্বপ্রথম যেটা হবে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে সর্বপ্রথমই হবে দ্বীন শিক্ষা দেওয়া। দ্বীন শিক্ষা দিলে ওই সন্তান বুঝতে পারবে মায়ের হক কি, পিতা মাতার হক কি, প্রতিবেশীর হক কি, ও সন্তান জানতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। দেখেন, যুব সমাজ ধ্বংস হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সালাতকে পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখলাফা মিন বা'দিহিম, তাদের পরে এমন একটি জাতি, তাদের পরে এমন একটি কওম এসেছে, আযাউস সালাত, তারা তাদের সালাতকে ছেড়ে দিয়েছে, ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওয়াত্তাবাউশ শাহওয়াতি, তারা তাদের নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করা শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি সালাত আদায় করি? এখন আমরা কি সালাত আদায় করি? দেখেন, আপনারাই দেখবেন আপনাদের গ্রামের মহল্লার মসজিদে মুয়াজ্জিন যখন সালাতের জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে, এইভাবে যখন আমাদেরকে ডাকে, আমরা কি মসজিদে এসি? অথচ মসজিদের পাশেই একটি দোকান রয়েছে, ওই দোকানে বসে আমরা কি করি? দোকানদার কি করেছে? বড় একটি টিভি রেখে সিনেমা লাগিয়ে দিয়েছে। আমরা কি করি? যুবক অথবা বৃদ্ধ উভয় দলই আমরা কি করি? ওই যে সিনেমা দেখার জন্য মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, আমরা মুয়াজ্জিনের কথার কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে নামাজের জন্য, আমরা কোনো পরোয়াই করি না, আমরা ওই সিনেমা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমরা নিজের মন যা চাচ্ছে, আমার মন চাচ্ছে আমি সালাত আদায় করব, সালাত আদায় করলাম। আমার মন চাচ্ছে আমি একটা ভালো কাজ করব, করলাম। আমার মন চাচ্ছে না, আমি করলাম না। এটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ। এটা করলে কি আমাদের হবে? এটা করলে আমাদের কখনোই হবে না। আমাদের একজনের জন্য লিয়াবুদুন, আল্লাহ বলছেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। আপনার আমার মন যখন যা চাবে তাই করা যাবে না। আমার মন চাচ্ছে আমি ভালো কাজ করব, আমার মন চাচ্ছে আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেব, দিলাম। আমার মন চাচ্ছে না আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেব না, দিলাম না। জি না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক নর এবং নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা মানে আপনার সন্তানকে কি বড় হুজুর হতে হবে? আপনার সন্তানকে বড় শায়েখ হতে হবে? আপনার সন্তানকে বড় আলেম হতে হবে? এর মানে দ্বীনি ইলম মানে এটাই। ফরজ মানে আপনি যেন বুঝতে পারেন, আপনার সন্তান যেন বুঝতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার জন্য করতে হবে, কোনটা আমার জন্য করা যাবে না, এটা যেন বুঝতে পারে। এই পরিমাণ শিক্ষা আপনার আমার সকলের জন্য প্রয়োজন। কিন্তু আমরা এই শিক্ষা থেকে দূরে সরে গেছি। এজন্যই আমরা দ্বীন শিক্ষা
শিক্ষা নাই, আমরা দিন বুঝি না বিধায় আমরা সলাৎকে ছেড়ে দিই। আমরা যদি দিনকে বুঝতাম, সলাৎটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যদি আমরা বুঝতাম, কখনোই আমরা সলাৎ ছেড়ে দিতাম না। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে বান্দার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেটা কি? সালাত। এই জ্ঞান যদি আপনি আমি যদি জানতাম, তাহলে কি আমরা কখনোই সালাত ছেড়ে দিতাম? আমরা সকলেই বিশ্বাস করি আমরা মারা যাব, আমরা বিশ্বাস করতেছি আমাদের হাসর নাসর হবে, আমাদের একটি জীবন রয়েছে, এই জীবনের পরে একটি জীবন রয়েছে, এই জীবনে আমাদেরকে যাবতীয় আমাদের 50, 20, 30, 100 বছরের জীবনে যা কিছু করেছি তাকে আমাদেরকে হিসাব দিতে হবে, সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে সলাতের হিসাব দিতে। যদি আমরা বুঝতাম, তাহলে আমরা কি সলাত ছেড়ে দিতাম? আমরা জানি না যে আমরা সলাত আদায় করতে হবে। যদি আমরা জানি সলাত আদায় করব, কিভাবে সলাত আদায় করব এটা আমরা জানি না। কিভাবে আপনি সলাত আদায় করবেন এটা আপনি আমি জানি না। বড়ই দুঃখের বিষয়, আপনার বয়স 40 প্লাস হয়ে গেছে, আপনার বয়স যুবকের বয়স 30 প্লাস হয়ে গেছে, 25 প্লাস হয়ে গেছে, মুরব্বীর বয়স 60 প্লাস হয়ে গেছে, আমরা সলাত কিভাবে আদায় করবো জানি না। আমরা কিভাবে সলাত আদায় করব জানি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য না? অথচ আপনি আমি দাবি করতেছি আমরা মুসলিম। একজন মুসলিমের জন্য ন্যূনতম জ্ঞান শিক্ষা করতে হবে। আপনি আমি তো শিক্ষা গ্রহণ করিনি, এর কারণ হচ্ছে আমরা হয়তো সেই সময় পাইনি। এখন বর্তমান সময়ে শিক্ষা গ্রহণ করা, দিন শেখা একটু সহজ বললেই চলে। অনেক প্রতিষ্ঠান রয়েছে, আশেপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের প্রতিষ্ঠান রয়েছে। দেখেন যেখানে যাবেন, আপনি হয়তো মুরব্বী মানুষ, আপনি একটা দোয়া পারেন না, আপনি কিভাবে সালাত আদায় করবেন আপনি জানেন না। আপনার নাতির কাছ থেকে, আপনার সন্তানের কাছ থেকে, আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দেন, এটা হচ্ছে আপনার জন্য বড় একটা ফায়দা, বড় একটা উপকার হবে। আপনি হয়তো এলাকার ইমাম সাহেবের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে হয়তো লজ্জাবোধ করতেছেন, আমি এত বড় একটা মানুষে কেমন করে ইমাম সাহেবকে বলবো যে আমি তো সলাত আদায় করতে জানি না, আমি তো কিভাবে সলাতের ভিতরে দোয়া কালাম পড়তে হয় আমি এটা জানি না। শরম লাগবে, আপনাকে হায়া লাগবে, আপনাকে বারবার এটা মনে হবে যে তার কাছে যাবেন, কেমন একটা লাগবে। এর জন্য আপনি আপনার সন্তানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন যদি আপনার সন্তান নাতি নাতনিদেরকে যদি আপনি দিন শিক্ষায় বড় করেন। সম্মানিত উপস্থিতি, দেখেন যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমরা সলাতকে ছেড়ে দিয়েছি। তৃতীয় নম্বর কারণ, বর্তমান সময়ে যুব সমাজ কেন নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির ওয়াল আনসাব, জুয়া, মূর্তি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে বড় ধরনের পাপ, এটা হচ্ছে শয়তানের কাজ। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের বর্তমান সময়ে যুব সমাজগুলো মুরব্বী মানে না, গ্রামের কোনো বড় ব্যক্তি মানে না, তার সামনে কি করে দোকান থেকে দেশালায় ধরে কি জানি একটা লাগিয়ে মধুর টান দেওয়া শুরু করে দিয়েছে। এর কারণ হচ্ছে আপনি মুরব্বী, আপনি আপনার সন্তানের সামনে বিভিন্ন প্রকার নেশাদার দ্রব্য পান করেন, মনে করেন না আমার সন্তান আমার থেকে শিক্ষা গ্রহণ করবে, আমার সন্তান আমার দেখে দেখে বড় হচ্ছে। আজ আমি হয়তো বিড়ি সিগারেট পান করতেছি, 2 দিন পরে আমার সন্তান যখন একটু বড় হবে, এই সন্তান কি করবে, তার ভেতরে হায়াটা থাকবে না, লজ্জাটা থাকবে না। কারণ হচ্ছে আপনি আপনার সন্তানের সামনেই কি করেছেন, নেশাদার দ্রব্য পান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, জান্নাতে যাবে না
জান্নাতে প্রবেশ করবে না। ওলা কমারুন ওলা মান্নান ওলা মুতমিনুল খামার। সর্বশেষ কথা হচ্ছে, যারা নেশাদার দ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করলে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনি দুনিয়াতে কি করছেন? শয়তান অনুসরণ করছেন। আচ্ছা বলেন তো, আপনি ধরেন আমার পিতা আমাকে বলছে যে বাবা তুমি আমার এই কাজটা করো, আমি আমার বাবার আদেশ না মেনে যদি আমি আমার চাচার কথা মেনে নিই, আমার চাচা বলল বাবা তুমি এই কাজটা করো, আমার বাপের বিপরীত কথাটা বলল, তাহলে দিন শেষে যে আমার বাবাকে আমাকে ভালোবাসবে? আমার বাবাকে আমাকে ভালোবাসবে? এই কারণে ভালোবাসবে না যে আমার বাবা আমাকে বলছে তুমি আমার সন্তান হিসেবে আমি তোমাকে বললাম তুমি এই কাজটা করো, অথচ তুমি আমার কথা না শুনে তুমি আমার ভাইয়ের কথা শুনলে, অথবা তুমি অন্যজনের কথা শুনলে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য বলছেন, তারই দাসত্ব করার জন্য বলছেন, কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা তার দাসত্ব বাদ দিয়ে শয়তানের দাসত্ব করা শুরু করে দিয়েছি, শয়তানের গোলামি করা শুরু করে দিয়েছি। শয়তান আমাদেরকে যা বলে তা আমরা সঠিকভাবে মেনে নিই। এটা হচ্ছে, তাহলে আমাদের যখন দুনিয়াবি জীবন আমরা যখন শেষ করে পরকালে যাব, তখন কি আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে? কখনোই দেবে না। কেননা আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে নিইনি, আল্লাহ তাআলার কথা আমরা কখনোই মেনে নিই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন আমাদের দিকে আর তাকাবেন না। আরেকটি কারণ হচ্ছে, দেখেন এই নেশাদার দ্রব্য কি কারণে পান করে? এই নেশাদার দ্রব্য পান করার কারণ হচ্ছে দিন শিক্ষা না দেওয়া। এই দিন শিক্ষা না দেওয়ার জন্য কয়েকটি কারণ। এক হচ্ছে আমাদের সন্তানগুলো আমরা কি করি? বেপরোয়া হয়ে যাই। বেহাপনা, অশ্লীলতা আমাদের ভিতরে বিদ্যমান, কঠিনভাবে বিদ্যমান, কঠিন হারে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কখনোই জিনার নিকটবর্তী হয়ে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা হচ্ছে একটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্টতম একটা রাস্তা। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদের হাতে আমরা যখন ফোন তুলে দেই, এই ফোনে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও দেখে দেখে আমাদের সন্তানরা কি করে? বিভিন্ন শয়তানি কাজে লিপ্ত হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে বড় ধরনের একটা কাজ, সেটা হচ্ছে চেনা। এই ফোনে আপনি আমরা যা কিছু প্রয়োজন আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের দিনকে ধ্বংস করার জন্য এই ফোনের ভিতরে সকল কিছু বিদ্যমান রয়েছে। আপনি আপনার সন্তানকে এই ফোনটা তুলে দিয়েছেন, আপনার সন্তানের হাতে এই মোবাইলটা তুলে দিয়েছেন। আপনার সন্তান কি করবে? যখন একটু সময় পাবে এই ফোন দ্বারা সে কি করবে? বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। লিপ্ত হয় না? অনেক অনেক। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সকলেই আমাদের সন্তানদেরকে, এই যুব সমাজকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যেটা হবে, আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে দিন শিক্ষা দেওয়া। সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হবে দিন শিক্ষা দেওয়া। যদি আপনি আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি দিন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার আমার সন্তান দুনিয়ার যে ভালোবাসা এখান থেকেও দূরে দূরে থাকবে এবং আল্লাহ তাআলার ইবাদতগুলো সে সঠিকভাবে করে যেতে পারবে। তাহলে এই যুব সমাজ ধ্বংসের কারণ একটা হচ্ছে দিন শিক্ষা না দেওয়া, আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার প্রতি অধিক পরিমাণে আকৃষ্ট হওয়া। আমরা দুনিয়ার প্রতি অধিক পরিমাণে আকৃষ্ট হয়েছি। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা, তোমরা আবার শোনো, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা এই বিষয়ে জানবে। সম্মানিত উপস্থিতি,
আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিবেন যে আমরা পৃথিবীতে কি করেছি, পৃথিবীতে কতটা ভালো আমল করেছি। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের মাঠে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি কত পরিমাণ। একজন ব্যক্তি যদি সরিষা পরিমাণ কোনো ভালো কাজ করে ওই কাজটাও সে দেখতে পারবে, এবং ওই সরিষা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে ওই কাজটাও সেদিন সে দেখতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা কিন্তু আমাদের আমল কিন্তু আমরা সকলেই দেখতে পাবো, ভালো এবং মন্দ। এই আমল দেখার পূর্বেই আমাদেরকে সতর্ক হতে হবে ভালো আমল করার জন্য, খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো বেশি বেশি করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা কখনোই নয়, লাউ তা'লামুনা যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন তোমাদেরকে ইয়াকিনের সহিত যদি তোমরা জানতে, তাহলে তোমরা আজকে তোমাদেরকে যে আমলগুলো দেখানো হবে এই আমলগুলো বিষয়ে তোমরা যদি ভালোভাবে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে, তোমরা আজকে এখান থেকে বেঁচে চলে যেতে পারতে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ধরিয়ে দেবেন, ভালো এবং মন্দ আমরা সকলেই দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো বেছে বেছে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরে আয়াতে বলছেন, লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা সেদিন জাহান্নামকে দেখবে। আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যদি ওয়া ইম আর যদি মিনকুম তোমাদের ভিতরে, ইল্লা ওয়ারিদুহা তোমাদের ভেতরে সেই দিন তাকে সকলেই দেখতে পাবে। জাহান্নামকে আমরা সকলেই দেখতে পাবো। যে ব্যক্তি ভালো কাজ করব ওয়ারিদুহা আমাদেরকে তা ছেড়ে যেতে হবে, অর্থাৎ কিয়ামতের মাঠে আমাদের সামনে জাহান্নাম নিয়ে আসা হবে, আমাদের সামনে জাহান্নামকে আমরা দেখতে পাবো। জাহান্নামের যারা জাহান্নামে যাবে, জাহান্নাম পার হয়ে আমাদেরকে জান্নাতের দিকে যেতে হবে। এই জন্য আমরা সেই দিন সকলেই আমরা ওই জাহান্নামকে ছেড়ে যাব, জাহান্নামকে দেখতে পাবো। তাই সম্মানিত উপস্থিতি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী আরা মালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আরা, নিশ্চয় আমি যা দেখি, মালা মালা তারাউনা, তোমরা তা দেখো না। আল্লাহ রাসূল বলছেন, হে দুনিয়ার লোক সকল তোমরা শুনে রাখো, ইন্নী আরা মালা তারাউনা, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখি তোমরা তা দেখো না। মা আসমাউ ওয়া আসমাউ মা লা তাসমাউ, আর আমি যা শুনি তোমরা তা শ্রবণ করো না, তোমরা তা শোনো না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন জাহান্নাম কেমন, জাহান্নামের শাস্তি কেমন, আল্লাহ রাসূল দেখছেন এগুলো, এবং এগুলো সে জাহান্নামীদের আর্তনাদ সে শুনতে পেরেছেন, শোনেন, কিন্তু আমরা কখনো জানি না। যদি আমরা দেখতে পারতাম, শুনতে পারতাম, তাহলে আমরা কখনোই আল্লাহ তাআলার অবাধ্যতায় পড়ে যেতাম না, আল্লাহ তাআলার অবাধ্যতায় আমরা নিমজ্জিত হয়ে যেতাম না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আলা আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমাউ ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শ্রবণ করি তোমরা তা শ্রবণ করো না। লাউ তা'লামুনা সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বললেন, লাউ তা'লামুনা যদি তোমরা জানতে, মা আ'লামু আমি যা জানি, যদি তোমরা জানতে আমি যা জানি, তাহলে তোমরা অধিক পরিমাণে কি করতে, হাসাহাসি বন্ধ করে দিয়ে অধিক পরিমাণে তোমরা কান্নাকাটি করতে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, জি আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে তারা যেন কি করে, বেশি বেশি যেন কান্নাকাটি করে, কম কম যেন হাসে।
কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা কি করি, বেশি বেশি হাসাহাসি, বেশি বেশি যেখানেই বসি যেখানেই থাকি আমরা হাসাহাসি নিমজ্জিত দেখি, কান্নাকাটি থেকে আমরা বিরত হয়ে গেছি। কান্নাকাটি আমরা বুঝি না। আমাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন পেশ করা হয়, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বারবার সতর্ক করছেন, এগুলো আমাদের কোনোই কাজে আসে না, কোনো কিছুতেই আমাদের অন্তরকে ছুঁয়ে দেয় না, আমাদের মনকে। আমরা ভয় করি না যে আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব। সম্মানিত উপস্থিতি, শেষ আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর সেই দিন তোমাদেরকে আমার দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। দেখেন আল্লাহ তাআলার নিয়ামতটা কি। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। নি'মাতানি, দুটি নিয়ামত রয়েছে। আদম সন্তানকে আল্লাহ তাআলা দুটি নিয়ামত দিয়েছে। এক, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। ওই নিয়ামতের ব্যাপারে, ওই দুটি নিয়ামতের ব্যাপারে আমরা বড়ই বেপরোয়া, আমরা বড়ই উদাসীন। এক, আসিহাতু, সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর। দেখেন একজন অসুস্থ ব্যক্তি বুঝতে পারে, জানতে পারে যে সুস্থতার কি প্রয়োজন, আর একজন অবসর ব্যক্তি অথবা একজন যে ব্যক্তি সর্বদাই কাজের ভিতরে থাকে, ওই ব্যক্তিটাই জানে যে অবসরের কি প্রয়োজন তার কাছে, অবসরটা তার কাছে কত বড় একটা নিয়ামত। আমাদের ভেতরে যারা অসুস্থ রয়েছে, আমাদের ভেতরে যারা মুরব্বী রয়েছে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা যখন আমাদের এই বয়সটা পার করে গেছেন, আপনারা কি মনে করতেছেন না যে আমরা যদি ওই বয়সে আবার ফিরে যেতাম, তাহলে আমরা মনে হয় আবার ভালো করে আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম? মনে করেন না? অবশ্যই কিন্তু মনে করেন, এটা সকলেই মনে করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। সুস্থতা কত বড় একটা নিয়ামত, আপনাকে আমি বোঝাতে পারবো না, আপনাকে আমি বোঝাতে পারবো না সুস্থতা কত বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে কথা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষ তার পাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। আদম সন্তান কিয়ামতের মাঠে তার পা দুটিকে কখনোই এগোতে পারবে না, যতক্ষণ না হাত্তা ইয়াসআলু, তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত করা হবে, যতক্ষণ পর্যন্ত না সে কয়েক